ফের আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই এবার গ্রেফতার হলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। এই ঘটনা দক্ষিণ 24 পরগনার চণ্ডী গ্রামের। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা ঢোকার পরই তা থেকে কাটমানি নিয়েছিলেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা আজিফা বিবির স্বামী ও তৃণমূল কর্মী শেখ আরব আলী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 150 টাকাটা নিয়েছি, 10,000 টাকা। প্রথম কিস্তি 60,000 ঢুকেছে, পরের ধাপে যে টাকাটা ঢুকবে কি ঢুকবে না, এবার আমাকে যদি 10,000 দাও তাহলে পরের স্টেপে তোমার টাকা ঢুকবে, এই বলে টাকা নিয়েছে। সদস্য স্বামী টাকা নিয়েছে, উনি বলেছিল যে তোমার ঘরের কিস্তি টাকা ঢুকেছে, যদি 10 দাও বাকি টাকাটা তোমার নিশ্চিন্তে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় যে দুনি, তার জন্য যদি টাকাটা আটকে যায় তাহলে আমাদের বললে আমরা কিছু করতে পারবো না। এবার এই ভয়তে দিয়েছি। এবার আমরা গরিব মানুষ জানি 1,20,000 পেলে 10 যদি নেয় তবু তো 1,10,000 থাকবে। সম্প্রতি এই অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ হন 5 জন গ্রামবাসী। সেই অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিডিও। এরপর বৃহস্পতিবার রাতে পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী অভিযুক্ত শেখ আরব আলীকে গ্রেফতার করে পুলিশ। সব মিথ্যা ষড়যন্ত্র, আমাদের পার্টির মধ্যেই সব জলাদল চক্রান্ত করা হবে। আমি ঠিকঠাকভাবে কাজ করছিলাম, এটা অ্যাকচুয়ালি পার্টির লোক এটা মেনে নেয়নি, আমাকে অপদস্থ করার জন্য এগুলো বাড়িয়ে বলছে। এর আগে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে সরাসরি বার্তা দিয়েছেন সরকারি প্রকল্পে কেউ টাকা চাইলে না দেওয়ার জন্য। আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল সেই কাটমানি নেওয়ার অভিযোগ। তৃণমূলের দলটা তো চোরেদেরই দল, আর কাটমানি খাওয়ার দল, সিন্ডিকেটের দল, তোলাবাজির দল, এলাকা দখলের দল। এটা তো মানে কয়েক বছর ধরে, কয়েক দশক ধরতে গেলে এটা নিয়ে মানুষ অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেস কি নিয়েছে? ওদের বরঞ্চ যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে। আমার কাছে যারা অভিযোগ করেছে, বিডিওর কাছে তারাই অভিযোগ করেছে। আমি এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে এই অভিযোগটা আপনি একটু দেখুন, প্রশাসনিকভাবে তদন্ত করুন। উনি সেই মতোই ব্যবস্থা নিয়েছেন। তো এটা নিয়ে বিতর্কিত একটা কথা, এর মধ্যে না যাওয়াই ভালো। যদি তার বিরুদ্ধে কোনো কেউ ষড়যন্ত্র করে থাকে, সেটা প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে, তারা দেখবে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হলে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।